সোয়া লক্ষ লোক সবাই গাদিরে খমে হযরত আলীর হাতে বায়াত ছিল। নবী ঘোষণা করেছিল মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। মাওলা, আমি নবী যাদের মাওলা, আজ থেকে এই মুহূর্ত থেকে হযরত আলী হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। নবী বলছে আমি নবী হইলাম এলেমের শহর, হযরত আলী হইল ওই শহরে প্রবেশ করার দরজা। আলীর দরজা ছাড়া এলেমের শহরে ঢোকা যাবে না। অর্থাৎ ওলি আলী গুরু দরজা ছাড়া কোনদিন নবীর এলেমের শহরে ঢোকা যাবে না। নবীর সাথে দেখা হবে একবার। নবী হইল এলেম, এলেম তো ঘর বা শহর, এর দরজা হযরত আলী। একবার দরজা দিয়ে ঢুকবেন, এলেম সংগ্রহ করে আবার ওই দরজা দিয়ে আসুন লাগবো। নবীর সাথে একবার দেখা, মাওলা আলীর সাথে হবে দুইবার। সেদিন সর্বপ্রথম হযরত ওমর বলছিল বাক্কিন বাক্কিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য তুমি আজকের এই দিনটির জন্য, তুমি সমস্ত মুমিনদের জান হিসেবে তুমি আজকের এই ঘোষণায় স্বীকৃতি পাইলা। আমাকে বায়াত করো। প্রত্যেকেই সেদিন মাওলা আলীর হাতে বায়াত হয়েছিল, নবী ছিল সাক্ষী। এই দে, বিয়ে যখন করেন সাক্ষী লাগে না? বাসর করে কি সাক্ষী যায় না। কে যায়? দুইজন মাত্র নাকি? তো বাসর করতো গুরু আর শিষ্যের, নবী হইল সাক্ষী। হ্যাঁ বাবা। কইতেছে নবী ছাড়া কোনো সাফায়তের উপায় নাই। সেদিন আদম রে দিয়ে কি করব? এই হাদিসটা পড়ো নাই? আল্লাহ তাআলা বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসে আল্লাহ তাআলা হাসরের মাঠে আদমকে ডাইকা বলবো, হে আদম, তোমার সন্তান গো কোনটা জান্নাতে পাঠাইবা আর কাগজ দুজকে পাঠাইবা? তোমার তো সন্তান, তুমি এটা করো। আদম রে বলবে। আদম তখন জিজ্ঞাসা করবো, আল্লাহ আমি কতজন জান্নাতে পাঠাবো? আল্লাহ হুকুম করবে 1999 জন জাহান্নামে পাঠাও, একজন জান্নাতে পাঠাও। তখন আদম হইল একজন করে জান্নাতে দিব, 999 জন জাহান্নামে পাঠাইব। এই সময় নবী কি করবো? হ্যাঁ, নবীও সাফায়াতের কান্ডারি, এটা ঠিক আছে। ওই যে গুনাহগার বান্দারা দুজকে যাবে, তারা চোখের পানি ছেড়ে কানবে, আমার নবী বলবে, আল্লাহ আমি তো তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে, কেন বন্ধু, আজকে তো খুশির দিন, তোমাকে জান্নাতে পাঠাবো। আমার নবী বলবে, আমার গুনাহগার উম্মতেরা দুজকের মধ্যে আগুনে পড়বে, আমি জান্নাতে যাব, এটা আমি পারবো না। তখন আমার আল্লাহ বলবে, হে আমার বন্ধু, যার অন্তরে এক জাররা তোমার প্রতিমান আছে, একটা সরিষার 70 ভাগ করে এক ভাগে যতটুকু, এটার নাম এক জাররা। এক জাররা ঈমান তোমার প্রতি যাদের আছে, তাদের প্রত্যেককে তুমি দুজক থেকেই না জান্নাতের ভিতরে প্রবেশ করাও। নবী বলি, হ্যাঁ উদ্ধার করে নিব। খালি হ্যাগো না, 70,000 লোক, 70,000 নবীর উম্মত দুজক থেকে উঠাই না জান্নাতে প্রবেশ করবে। তার নাম আশিক রাসূল হযরত ওয়াস করণী। ওয়াস করণী পাগলার কাহিনী জানেন না? তার এই সাফায়াতের অধিকার আল্লাহ তাআলা দিবে। নবীর যারা সাহাবা ছিল, সঠিক সাহাবা, তারাও দুজক থেকে না জান্নাতে পাঠাইতে
পারবে, তাদেরও ক্ষমতা দেওয়া হবে। দুনিয়ায় যারা পীর মাশায়েখ ছিল, ভক্তদেরকে দুজকে যদি যায়ও তাও ধইরা নিয়ে জান্নাতে প্রবেশ করার অধিকার আমার আল্লাহ তাআলা প্রত্যেক পীর মাশায়েখকে দিবে। এই কিতাবগুলি দেখো। কাজেই নবী ছাপায়তের কান্ডারি হাজারবার বানিয়ে ওই যে দুজক থেকে আইনা দিব। এই কারণে নবীলে সুপারিশ করবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করে তুই জান্নাতি বানাও, দুজকবাসীকেও জান্নাতে দিব। এইটার কান্ডারি হইল নবী। অনেকের কান্ডারি যার যার গুরু, আবার অনেকের কান্ডারি হযরত ওয়াজ করনি আশিকি রাসূল। এরকম অনেকেই তারা পার করতে পারবে। কেন হাদিসে আসে না এইটা, যেই সন্তান জন্ম দেওয়ার সময় ওই প্রসবের যন্ত্রণায় যে মা মারা যায়, যে মা মারা যায়, শিশু তো নিষ্পাপী, কিন্তু যে মাটা মারা গেল ওই সন্তানের নারে পেঁচাইয়ে মায় যদি দুজকে যায়, দুজক থেকে তাই না ওই সন্তানরা তার মারেও জান্নাতে পাঠাইবে। সুবহানাল্লাহ। এগুলা হাদিসের বর্ণনা। কাজী নবী একলা সাফায়াতকারী না। আচ্ছা, তারপরেও বুঝলাম নবী সাফায়াতকারী। 1500 বছর আগে নবী গেছে নাকি? 1500 বছর আগে যে নবী দুনিয়া থেকে চলে গেছে, কবরের মধ্যে সেই নবী সম্পর্কে জিজ্ঞাসা করবো, নবীর চেহারা এনে দেখাইব, আমি চিনুম? চিনার কায়দা নাই, চিনার ব্যবস্থা নবী করে থেকে গেছে। কি বলছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা সহিহ হাদিস নবীর। হক্কানি পীর মাশায়েখরে দেখা, স্বয়ং রাসূলকে দেখা, হক্কানি পীর মাশের পায়ে চুমা খাওয়া, ভক্তি করা, স্বয়ং রাসূলের কদমে চুমা খাওয়া। এখানেই পাইছে আইসে হের মুখ দেই তো কয়ে গেল। একটু আগে কইছে, আপনারা শুনছেন না? বড় পীরের ভক্ত কবরে গেছে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা আইছে মুনকির নকির, জেন্না করে জিজ্ঞেস করে, এই তোর রবকে? বড় পীর। দিন কি বড় পীর? ধর্ম কি বড় পীর? আর বড় পীর সারা না কয় না, আমি চিনি বড় পীরে, দেখছি বড় পীরে, ভালোবাসছি বড় পীরে, আমি এর উপরে কিছু জানতে চাই না, কিছু বুঝতেও চাই না। ফেরেশতারা যখন আগুনের গুড় জ্বলে তারা পিটাইতে যায়, আর বড় পীর ধ্যান যুগে কবরের ভিতরে যেয়ে থাপ্পা দিয়ে দাঁড়ে, এই বেটা তো বড় সাহস, তুই আমার ভক্তের গায়ে আঘাত করস। হে ফেরেশতাকে বাইন্দা থুইছিল, ইতিহাস আছে না এটা? বাইন্দা থুইছিল মুনকির নকির দুইজন রে। অবশেষ মুনকির কয়, নকির কয় যে আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বারে বারে ভুল করবি, বারে বারে মাফ করু। কি কোন আজকে মাত্র একটা ভুল করলাম, আমরা তো ফেরেশতারা কোনো ভুলই করি না। করস না? কয় না। কথা আদম রে যখন বানানোর জন্য তোকে ডাকছিল আল্লাহ, তখন না করছিলি না? আদম হইলে আল্লাহ এলো বানাইবো, আল্লাহর উপরে বাহাদুরি করছিলি না? বানানোর দরকার নেই। কয়েকদিন এই মাতবারি করছিলি কেন? জবাব দিয়ে যা। মন কিন্ন কি একজনে আর একজনের দিকে তাকে কে রে ভাই না করছিলাম কেন? আমরা জানি না, আমিও তো জানি না। বড় বীর কয়, না জানলে ছাড়ুন না, এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত বাইন্ধা থুম, তোকে ছাড়ুন না, তোকে ডিউটি শেষ। আর দুনিয়ায় মুনকির নকিরই তো কবরে যে জিজ্ঞেস করবো, তোকে দুইজনটাই ভক্তের কবরে বাইন্ধা থমু, পৃথিবীর কোনো মানুষের কবরে তোকে জিজ্ঞেস করার সুযোগ দিব না, না একবারই দিব না। বড় পীরের এই হাতে পায়ে ধরা ধরছে, বড় পীর আমাকে মাফ করে দেন, আমাকে ভুল হয়ে গেছে। তো জবাব তো আমরা জানি না, কথা না করছি কেন সেটা জবাব লইয়া কজ না, তো আমরা ব্যাগ ফেরেশতারা মিলে করছিলাম, আপনি যে আমাকে দুইজন আটকাইলেন, আরো তো অনেক রয়ে গেল। কত যা এই হেগো ডাইকে নিয়ে আয়, কয় ডাইকে এত ফেরেশতা নানুম, তা আমাকে একটা সুযোগ দেন,
আমরা জিজ্ঞেস করে আইসা জবাব দিই, কয় গেলে তো বলাবি আর আসবি না, তোকে সিডা ফেলাইছি। হ্যাঁ, কয় তাহলে এক কাজ করেন বড় পীর, একজনকে ধরেন আর একজনকে ছাড়েন। বড় পীর কয় মোটামুটি পড়তে পড়ে, কে যাবি কে থাকবি ক? মনকির কয় নকির ভাই। ও ভাই তুই থাক, আমার একটু সাইডে দে। কয় ভাই তাড়াতাড়ি আসিস কিন্তু, তাছাড়া কিন্তু আমার কাম সারা। চলে গেছে এমনকি নকির রয়ে গেছে। সব ফেরেস্তা গো লইয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করে, না করছিলাম কেন আল্লাহ, আমরা তো জবাব জানি না, শিখাই দেন। আল্লাহ কয় কেন সেদিন না করছিলি, আমার কাছে জিজ্ঞাসা না করছিলি? কয় না, কথালে এটার জবাব আমি আল্লাহ জানি না। তোরা যা খুশি দেখা আল্লাহ নকির রে বাইন্দা দিছে, এরে ছুটে তারুন লাগবো। আল্লাহ কয় বড় পীর তো আমার বন্ধু, আমার বন্ধু কাউরে যদি আটকে রাখে, আমি যদি ছিনে আনি, আমার বন্ধুর অমর্যাদা হয় না? তাহলে কি করবো? কয় যায় খালি মাপ চাইয়া যা কয় খালি মাইনে ফেরেশতারা এসে পড়ছে। বড় পীর দয়াল আমার কোনো জবাব নাই, আমরা অন্যায় করছি, খালি মাফ করে দেন না। কয়তে অন্যায় করলে একটা সাজা আছে না? সাজা আছে না? কয় অন্যায় করলে সাজা হয়, কতগো সাজা দিব না। কয় কি সাজা? কয় আমার একটা ভক্তের কবরের উছিলায় আমার এই বাগদাদ শহরের ভিতরে আমার যে কবরস্থানটা ভক্তদের জন্য করছে, এটার নাম এজাজ। এই কবরস্থানে যত লোকের দাফন করবে, কোন লোকের কবরে কিয়ামত পর্যন্ত তোরা জব সওয়াল করতে আসতে পারবি না। রাজি আসাস? মনকির সাহেব নকিরের দিকে, নকির সাহেব মনকির দিকে, কি রে ভাই কি করব? অন্য অন্য ফেরেশতারা খালি কয় রাজি হয়েছে, রাজি হয়েছে, দেরি করিস না। কয় কেন দেরি করলে কি? কয় দেরি করলে এরিয়া বাড়াই দিব বেটা, এখন তো মাত্র একটা কবরস্থান চাইছে, এরিয়া বাড়াই দিব, তোকে চাকরি থাকবো না। বড় পীর আমরা রাজি রাজি রাজি, ছেড়ে দেন। বড় পীর ছেড়ে দিছে কিয়ামত পর্যন্ত। ওই কবরস্থানে কোনো সাজা হবে না। বড় পীর আপনি যার কাছে উড়ি দিছেন সে কি ছোট পীর? বাবা, যে যার কাছে মুড়ি দিছে সে হইল বড় পীর। গুরুর গুরুস্থানে যদি কোনো ভক্ত একবার সইতে পারে, তার কবরের আযাব সাথে সাথে মাফ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গেলে কবরে জিজ্ঞাসা করবে, আরে কার দিনে পেছিলা বান্দা আল্লাহ কইছো কারে? কার দিনে পেছিলা বান্দা আইরে, কার দিনে পেছিলা বান্দা আল্লাহ কইছো কারে? জিজ্ঞাসা করবে মন্ত্রী নবীরে, গেলে কবরে জিজ্ঞাসা করবে মন্ত্রী নবীরে। জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়সা। সত্য জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব দিলে পরে, সত্য জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়সা। মাইরে চোটে মাথা তাতা উঠবে সিনার ভিতরে, মাইরে চোটে এই মাইরে চোটে মাথা তাতার উঠবে সিনার ভিতরে। জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে মন্ত্রী নবীকে কবরে এনে শিখাইবে ফেরেশতাগণ, চিনো কিনা
চিনয়ে রে জবাবটা করো এখন নবীকে কবরে রেখে জিগাইবে ফেরেশতাগণ চিনো চিনো নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ চিনো কিনা চিনয়ে রে জবাবটা করো এখন না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে জিজ্ঞাসা করবে মন্ত্রী নবীরে বলে জিজ্ঞাসা করবে মন্ত্রী কবরে আসবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ ভক্ত যারা দেখেই বলবে এতই আমার গুরু ধন কবরে আসবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ কবরে আসবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ ভক্ত যারা দেখেই বলবে এতই আমার গুরু ধন নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে জিজ্ঞাসা করবে মন্ত্রী জিজ্ঞাসা করবে মন্ত্রী কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা বরে নবীর বংশের অলি তারা মুড়ি খাও হাতে ধরে কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা বরে কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা বরে নবীর বংশের অলি তারা মুড়ি খাও হাতে ধরে অন্তরে থাকিলে ভক্তি দুয় কুল যাইবা তোরে অন্তরে থাকিলে ভক্তি দুয় কুল যাইবা তোরে অন্তরে থাকিলে ভক্তি দুয় কুল যাইবা তোরে জিজ্ঞাসা করবে মন্ত্রী নবীরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মন্ত্রী নবীরে আর দিতে ছিলাম আল্লাহ আল্লাহ কইছো কাহারে দিতে ছিলাম আল্লাহ আল্লাহ কইছো কাহারে কেন করলাম গানটা কয় কবরে পীরের কথা জিগাইব দি গুরুর কথা জিগাইব না আরে গুরুর কথা জিগাইব মানে গুরুর সামনে নিয়ে হাজির করব এই জন্যই তো গুরু পূজন করুন লাগবো 1500 বছর আগের রসুল নিয়ে দেখাইলে কেউ চিনব না নগদ রসুল চিরবর্তমান ছিল আছে থাকবে এই জন্য কলমের মধ্যে নবিউল্লাহ নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবিউল্লাহ তাকে বলে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা পীর মুর্শিদের চেহারা দেখে হাতে হাত দিয়া পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রাসূল হলো চিরবর্তমান এই জন্য রাসূল কইছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া বর্তমান রসুলদের না চিনলে কবরে চিনা যাইব না তিনটা প্রশ্নই তো মার রব্বুকা ওয়ামান দিনুকা মার হাজার রাসূল আমি আর কি বলবো বাবা পয়েন্ট তো আমার তো শরীরে কুলাইতেছে না কিন্তু মনে তো চাইতেছে যে আরো ঘন্টা 3-4 এক লেগাইতে পারতাম তাইলে ভালো লাগতো তো নবীর জন্ম হইল শুক্রবার একবারে কায়দার বাগের হাট বাড়ি কই বোয়ালমারি
কয় 2-4টা মারো না হুদি গপ্প করো বল মারি তো বল কি 2-4টা মারো না হুদি খালি গপ্প করো হুদি গপ্প করো না হ্যাঁ এর আগে কইছে নবী আদমের বাবা আর এখন কইতেছে শুক্রবার দিন নবী জন্ম নিছে কার উদর থেকে আমিনার উদর থেকে তার বাবাকে নাম হইল আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবাকে আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের বাবাকে আব্দুল মুন্নাফ এইভাবে সিঁড়ি যাইতে যাইতে হগল বাপের বাপকে তার নাম আদম বাবা আর নবী নিজেও আদমের সন্তান আমারে কয় এই জায়গায় কিছু কয় নাই কই নাই কে বুঝা পারি ওদে তা আমি কি কইতাম এবার কয় আবু জেল হইল কেন ওই যে মুরব্বী পিসাব উনি তুলছিল তো বুঝাটা ঘুরে না সুন্দর করে আমার গাড়ি ফালাই দিছে আলহামদুলিল্লাহ তো নিজের বোঝা যখন আর একজনের গাড়ি ফালাই না শিখছে তাইলে ভবিষ্যতে বই দিতে পারবো বুঝা যখন আর একজনের মাথায় দেওয়া শিখছে তাইলে পারবো না অনেক বড় বই অনেক ভালো বই এটা আমি একটু রস করলাম আসলে আর কিছু না অনেক সুন্দর শিল্পী সুন্দর গান করে আবুল হাকাম আবুল শব্দের অর্থ হইল বাবা আরবিতে আবু আবুয়া আবুল এই শব্দগুলির অর্থ হইল পিতা বাবা হাকাম শব্দের অর্থ হইল জ্ঞানী আবু জেলের নাম ছিল আবুল হাকাম অনেক ব্রেন তার মাথায় অনেক বুদ্ধি তার মাথায় কিন্তু জ্ঞান দিয়ে সে ভালো পথে কাজ করতো না খালি খারাপ করত এই খারাপ করার কারণে নবী নিজে তার নাম দিছে আবু জেহেল জেহেল শব্দের অর্থ হইল মূর্খ আবু শব্দের অর্থ হইল পিতা মানে মূর্খের পিতা আচ্ছা বাবা একটা কথা কি কমু ভোট দিয়ে আমরা এমপি বানাই না হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী বানাই না বানাই মন্ত্রী মিনিস্টার তো আমরাই বানাই চেয়ারম্যান তো আমরাই বানাই এটা ভালো বুদ্ধিমান জ্ঞানী শিক্ষিত এটা দিয়েই তো বানাই আকামগুলি করে গেরা হেরাই তো করে কারণ ওগুলো মাথায় অনেক বুদ্ধি এই জন্য আকাম কোকাম ওরাই করে ওটা আপনারাও করেন না ওটা আমরাও করি না আবু জেহেলের অনেক বুদ্ধি এই জন্য সেই বুদ্ধি দিয়ে আকাম কোকাম করতো খারাপ পথে পরিচালনা করতো এই জন্য নবী বলছে তুমি মূর্খের পিতা তোমার নামাজ থেকে আবু জাহেল পানি দাও তো বাবা এখন আমি জানি না আমার কথা আপনারা কিভাবে নিবেন আমি যেটা বুঝি সবার বুঝ কি একরকম বাবা কেউ মদ বেচে দুধ খায় কেউ দুধ বেচে মদ খায় কথাটা সত্য না এক একজনের বুঝ এক এক রকম এই যে শিল্লি দেওয়ান আমি আমার দিকে একটু চাও তুমি তো কইছো যে তোমার এখন এটা বাপও নাই আমি তো তোমার বাপ তোমার লোকই আছে হুদাহুদি তুমি কাঁদতেছো আচ্ছা এখন যে কথাটা বলতে চাইছিলাম সে কথাটা এরকমই এই যে কথাটা বললাম এরকমই কথা সেটা হইল আবু জাহেল সে যদি নবীর সাথে শত্রুতা না করত তাহলে নবীর যে নূরের আলো পৃথিবীতে যে নূরের আলোটা ছড়াইছে এইটা এখন পর্যন্ত ডাইকেই থাকতো এত ছড়াইতো না ছড়াইতো না আবু জেহেল যত শত্রুতা করছে তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জ্যোতি বৃদ্ধি পেয়েছে শত্রুতা না করলে হইতো না আবু জেহেল নবীর উপকারী করছে খুঁজে দেখো গা এটা না আমি কইলাম এই যে মদ বেছে দুধ খায় দুধ বেছে মদ খায় ওই যে আমি যেমন কইলাম তোমার বাপ না তুমি কান্দো এক বাপ তো লইস এইরকম এখন তুমি এটা বুঝে দিও আমি কি কইলাম তাইলেই বুঝবা আমি একটা প্রশ্ন করব আবার দাঁড়াইবো তো প্রশ্ন করুন না আজকের পাল্লা কি ভালো লাগে নাই ভালো লাগছে তো ভালো লাগলে
নবী কইলেই তো হয়ে যায় সব নাকি বাবা? হ্যাঁ, নবী কইলে আমরা তো বিশ্বাস করি না, নবী কইলেই হয়ে যায়। কেমন করে হয়ে যায়? আবু জেহেল তো নানান রকমের পরীক্ষা আমার নবীরে করছে, কোনো পরীক্ষায় পাশ করতে পারে না। অবশেষ আবু জেহেল একদিন একটা ঘুই সাপ ছিলেন না, এটারে দইরে মাইরে আগুন দিয়া পুইরে ছাই বানাইছে, ছাই বানাইয়া গামছার মধ্যে বইটা গিট্টু দিয়ে খাইতে যাইতেছে। নবীরে পাইছে, মোহাম্মদ দাঁড়া, যা কই তাই খালি কয়ে দেশ, যা জিগাই তাই কয়ে দেশ, আজকে তোর একটা কথা জিজ্ঞেস করুন, তুই পারলে জবাব দে তো। আমার নবী কয়ে আজকে আবার কি জিগাইবেন? কয় আমার হাতের মধ্যে কি, এটা কয়ে দে পারলে, আমার হাতের মধ্যে কি পারলে কয়ে দে। আমার নবী কয় এটা কইলে কি হবো? কয় তুই বুঝুন তুই সত্যি নবী? হ্যাঁ, আমার নবী কয় চাচা এটা আমি না কইলেও চলবো। কথা না কইলে চলবো কেমনে? কয় যে হাতের মধ্যে রাখছেন এটা গুই সাপ পুরাইয়া ছাই বানাই আইনে আপনি আমার কাছে কইতেছেন আমি যে কে, এটা আপনার হাতের ভিতরে যারা রাখছেন ও নিজেই কয়ে দিবেন। লগে লগে গুই সাপটা তাজা হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন মাইরা পুইরা ছাই বানাইছে, এটা তাজা হয়ে গেছে। তো যেই নাকি গামছার মধ্যে লাড়া ছাড়ি দিয়ে উঠছে, ছাই এটা বললো রে কেমনে? যেই মুসার টুসার দিয়ে উঠছে দৌড় দিছে, ছায়া দেখে গুই সাপ। এখন আমার নবী কয় গুই সাপ রে মান আরা, তুমি একবার বলো তো আমি কে? গুই সাপ সেদিন বললো ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জাহানের রহমত, রাহমাতাল লিল আলামিন। আপনি হইলেন আল্লাহর নবী। আবু জেহেল কয় হাই হাই রে জাদুকর রে, কত বড় জাদু মোহাম্মদ জানে রে, করছে কি? কলেমা সে পড়লো না। একদিন রাত্রে আকাশে চাঁদ উঠছে, আমার নবী যে আরে আবু জেহেল যে নবীর কাছে কয় এই মোহাম্মদ তোর জাদুটা কি খালি দুনিয়া দিয়েই চলে না আসমান দিয়ে উড়ে? নবী কয় আমি তো কোনো জাদুই জানি না চাচা। আরে তুই জাদু জানোস না, চোখের সামনে যা যা করলি দেখলাম, আবার তুই জাদু জানোস না? তোর মতো জাদুকরই তো নাই। তুই খালি ক জাদু কি খালি মাটির মধ্যেই চলে না আসমানেও চলে? চলে। নবী কয় চাচা কি করতে হইব? ওই যে দেখ না চাঁদ, কয় চাঁদ রে দুইটা টুকরা করবি যদি পারস। কয় টুকরা করলে কি হবো? আবু জেহেল কয় তুই যে নবী আমি স্বীকার করব। আমার নবী কয় চাচা চাঁদরে বললেই চাঁদ দুইটা টুকরা হয়ে যাবে, চাঁদ আমার কথা শুনবে কিন্তু তুমি তো আমার কথা শুনবে না চাচা। দেখাস না বললে? আমার নবী জমিন থেকে এইভাবে একটা আঙ্গুল দিয়ে ইশারা দিছে, চাঁদটা দুইটা খণ্ড হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চাঁদ শুধু এইভাবে কাঁপতেছে, দুইটা খণ্ড এইভাবে কাঁপে। আমার নবী কয় চাঁদ রে টুকরা হইতে বলছি, দুইটা টুকরা হয়ে গেছে, তুই এখন কাঁপুস কেন? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম দেওয়ার সাথে সাথে আপনার হুকুমটা পালন করতে পারলাম কিনা এই ভয়ে আমাদের অন্তরটা থরথর করে কাঁপে। নবীর এমন অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিল। নবীর হইল মাজেজা, আল্লাহর হইল কুদরত। দুনিয়া যারা পীর মাশেক ওলি আল্লাহ তা হইল কেরামত। নাম তিনটা, জিনিস কিন্তু একটাই। বাবা বসেন, জিনিস কিন্তু একটাই। আমি খালি জানতে চাবো মক্কা যখন বিজয় করে নবী,
দলে দলে মানুষ যাইয়া নবীর কাছে বায়াত হয়, মুরিদ হয়। ঢুকছে কাবা ঘরে, দরজা খুইলা ঢুকছে কাবা ঘরে। কাবা ঘরে 360টা মূর্তি আছিল তখন। এই লাঠিটা দে, মূর্তি দেখে খালি পাঙ্গা ধরছে। মূর্তি যেটি আছিল দবা শেষ করে বলাইছে, বাইরিয়ে ভেঙে বলাইছে। বড় 4টা মূর্তি ছিল, আপনারা জানেন। 360টা মূর্তির প্রধান মূর্তি হলো 4টা। তার নাম হুব্বুল, লাত, মান্নাত, উজ্জা। এই 4টা মূর্তি অনেক বড়। এখন এটা লাঠি দিয়ে লাগুর পায় না, লাঠিতে যখন লাগুর পায় না নবী, তখন হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, লাঠিতে যখন লাগুর পান না, তাইলে আমি নিচে ওই আমার কান দিয়ে আপনি উঠে দাঁড়ান। আমার কান দিয়ে উঠে দাঁড়িয়ে একটা মানুষের উঁচাটা হয়ে গেল, লাঠিতে আপনি লাগুর পাবেন। হযরত আলী নিচে হয়েছে, আমার নবী পা উঠাবে, সাথে সাথে জিবরাইল এসে হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর কাঁধে আপনার পাও রাখা যাবে না। নবী বলে, তাহলে কি করব? কয়, আপনি নিচে হন, আপনার কাঁধে হযরত আলীকে তুলে। তখন আমার নবী নিচে হইল, হযরত আলী নবীর কাঁধে উঠল। কাঁধে উঠে তারপরে মূর্তিগুলো ভাঙলো। আমি জানতে চাই, যেই নবী জমিন থেকে আসমানে এমন করলে আসমানের চাপ 2টা খণ্ড হয়ে যায়, এই জায়গায় কতটুকু চার এই মূর্তি? এই মূর্তি ভাঙতে পারে না। হযরত আলীর কান্দে উঠান লাগে, কারণটা কি? প্রশ্ন ঠিক আছে নি বাবা? নবীর জুব্বার ওসিলায় খাদিজা কবরের আযাব মাফ পাইল, আলহামদুলিল্লাহ। নবীর তো একটা জুব্বা ছিল না। আমি জানতে চাই, নবীর সাহাবা নবীর হাতে হাত দিয়া মুড়ি দিয়েছে,